স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাগর মেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি 214 কোটি টাকারও বেশি মূল্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় রাজ্য সরকার আজ ফের বৈঠকে বসছে। রাজ্যপাল হিসেবে মানুষের অভাব অভিযোগ, তাদের সমস্যার কথা শুনে সেগুলি সমাধান করা তাঁর কর্তব্য বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। বিচারাধীন বন্দীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 479 নম্বর ধারা অবিলম্বে কার্যকর করার জন্য বলেছে। রাজ্যে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। সাগর মেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংশ্লিষ্ট সবকটি দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতায় ফেরার আগে সাগর হেলিপ্যাডে গতকাল বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উপকূলরক্ষী বাহিনীর এ বিষয়ে বেশি সজাগ থাকা প্রয়োজন। মুখ্যমন্ত্রী সাগর থেকে দক্ষিণ 24 পরগনা জেলার 30টি প্রকল্পের উদ্বোধন ও 19টি প্রকল্পের শিলান্যাস করেছেন। এর আনুমানিক আর্থিক মূল্য যথাক্রমে 153 কোটি টাকা ও 61 কোটি টাকা। এর ফলে প্রায় 19 লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার কুম্ভের জন্য নানাভাবে সাহায্য করলেও গঙ্গাসাগর মেলার জন্য সেরকম কিছু করা হয় না বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে, যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে। অনেক চেষ্টা করেছি, অনেকবার বারবার চিঠি লিখেছি, বলেছি, কোনো সাড়া পাইনি। তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি। কুম্ভ মেলায় টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, কিন্তু সাগর মেলা বাংলাদেশ সবসময় বঞ্চিত। মেলাকে পরিবেশ বান্ধব করে তুলতে এবার পুণ্যার্থীদের পুজোর সামগ্রী দেওয়া হবে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি পরিষেবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স সবসময় তৈরি থাকবে। এছাড়াও 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি সাধারণ অ্যাম্বুলেন্স মেলায় রাখা হচ্ছে। এবারের মেলার প্রস্তুতি নিয়ে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। পৌষ সংক্রান্তি 14 জানুয়ারি, সেদিনই পুণ্য স্নান, কিন্তু আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী নিজে এসে দেখে গেলেন মেলার পরিকাঠামো। নিছকই মেলা দেখতে আসেন এমন মানুষ এবং পুণ্যার্থী সকলেই আসতে শুরু করেছেন ধীরে ধীরে। একটা বিশালত্বের অনুভূতি গোটা মেলার অন্তর্বিন্দু। হোগলা বোঝাই নৌকোগুলো মেদিনীপুর থেকে এখনো আসছে। সাগরতটে নিরাপত্তারক্ষীদের অতিরিক্ত তৎপরতা চোখে পড়ার মতো। সাধু সন্তরাও যে যার ডেরায় উপস্থিত হয়েছেন। বিভূতি ভূষণ তাদের অনেকেরই। শুকনো জ্বালানি কাঠ, খড়, মাটির হাঁড়ি, চাল, ডাল, নুন, হলুদ নিয়ে অস্থায়ী মুদির দোকান সব প্রস্তুত। ভিড়ের মধ্যে প্রিয়জন হারিয়ে গেলে খুঁজে দেবার আস্তানাও তৈরি হয়েছে সুউচ্চ মিনারে, যা সহজেই নজরে আসে। এবার শুধু বেরিয়ে পড়া, ভাঙনের যন্ত্রণা বুকে নিয়ে ডাকছে সাগর। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, গঙ্গাসাগর। এদিকে মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিধানসভায় দলের আহ্বায়ক শঙ্কর ঘোষ বলেন, রাজ্য সরকার টাকার কোনো হিসেব দেয় না। মুখ্যমন্ত্রী বারবার করেন পয়সা দিচ্ছে না কেন, পয়সা দিচ্ছে না কেন। পয়সা দেবেনই বা কেন? যে মুখ্যমন্ত্রী, যে রাজ্য পয়সা পেলে হিসেব দেয় না, কেন্দ্রের ম্যাচিং গ্রান্টের টাকা দেয় না, সেই মুখ্যমন্ত্রী বা তার রাজ্যের সরকারকে টাকা কেনই বা দেবেন? ওনাদেরকে লুটে খাওয়ার জন্য? শীতকালীন অধিবেশন কিছুদিন আগেই হয়ে গেল। মুখ্যমন্ত্রী হাটে বাজারে যে কথা বলছেন সেই কথা বিধানসভায় তিনি বললে সেটা মনে হয় অনেক ভালো হতো। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় রাজ্য সরকার আরও এক দফা বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরোহিত্যে আজ দুপুরে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য শিল্প উন্নয়ন নিগম সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই বৈঠকের আগে স্টুডেন্ট উইক উপলক্ষে মুখ্যমন্ত্রী আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের বিভিন্ন স্তরের কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে 4100 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। গতকাল জেলার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত সিনার্জি কনক্লেভে জেলার প্রায় 500 জন শিল্পোদ্যোগী অংশ নেন।
সেখানেই তারা এই বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। রাজ্যপাল হিসেবে রাজ্যের মানুষের অভাব অভিযোগ, তাঁদের সমস্যার কথা শোনা এবং সেগুলি সমাধান করা তাঁর কর্তব্য বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। গতকাল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় আমার গ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্যপাল বলেন, When the governor takes the oath, there are two things which he promises. One is to be the custodian of the Constitution of India. Second is to work for the welfare of the people of Bengal. So people of Bengal is very important to me. That's why I come here. This is part of the exercise. This is only the beginning. The great exercise is called Amar Gram, going to the villages, being with them, if possible staying with them and understanding their life, their problems, their emotions, and also responding to it in a very, very positive way. বিএসএফ এর 118 নম্বর ব্যাটালিয়নের শিবিরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, বিএসএফ ভারতের সম্পদ। দেশবাসীর নিরাপত্তার স্বার্থে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে সব দিক দিয়ে প্রস্তুত। রাজ্যপাল নদীপথে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন। যোগ্য ব্যক্তিরা যাতে চাকরি পান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই চেষ্টাই করেছেন বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। গতকাল সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতবি হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণালবাবু বলেন, একটি মহল অযথা রাজনীতি করে জটিলতা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। উল্লেখ্য, এসএসসি চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15 জানুয়ারি। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিচারাধীন বন্দীদের স্বস্তি দিতে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 479 নম্বর ধারা অবিলম্বে কার্যকর করার জন্য বলেছে। এর আওতায় জেলে বিচারের অপেক্ষায় থাকা বন্দীদের সংখ্যা কমানো সম্ভব হবে। এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে। নতুন আইনের আওতায় সর্বোচ্চ সাজার 1/3 মেয়াদ বিচারাধীন অবস্থায় কাটালে প্রথমবারের অপরাধীদের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া যাবে। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে সিআইডি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিধায়ক পুত্র পবন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আজ দুপুর 12টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। পৃথক একটি মামলায় অর্জুন সিংকেও আজ তলব করা হয়েছে। মালদার তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। থানায় ডেকে পাঠানো হয় নরেন্দ্রনাথের দুই ভাই বীরেন্দ্রনাথ এবং অখিলেশ তিওয়ারিকে। 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত ভাস্কর সামন্ত হুগলির খানাকুল থানার ঘোষুয়া সামন্তপাড়ার বাসিন্দা। মূলত জাল জন্ম শংসাপত্র, আধার এবং অন্যান্য নথিপত্র ওই ব্যক্তি তৈরি করে দিত বলে জানা গেছে। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, আইফোন, বায়োমেট্রিক ডিভাইস। গতকাল তাকে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জাল পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে বর্ধমান পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করল। রাজ্যে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ফের কিছুটা নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঘন কুয়াশা থাকবে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও উত্তরের কয়েকটি জেলায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাগর মেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় রাজ্য সরকার আজ ফের বৈঠকে বসছে। রাজ্যে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।